ওএমআর ফরমে 4টা ভুল যদি তুমি করো, তার মধ্যে যে কোনো একটা ভুল তুমি যদি করো, তোমার কিন্তু পরীক্ষায় ফেল চলে আসতে পারে। শিক্ষামন্ত্রী কিন্তু এই নিয়মগুলো এবছর আর কোনোভাবেই এই বিষয়গুলো যে ভুলগুলো করবে শিক্ষার্থীদের এই ভুলগুলো ওভাবে মাফ করবেন না, কারণ তিনি এই ব্যাপারগুলোতে অনেক বেশি একদম কড়া বা কঠিন হচ্ছেন। এক্ষেত্রে কী কী ভুল তোমরা পরীক্ষার খাতায় করবা না, এটা হচ্ছে সিকিউ এমসিকিউ দুইটা পেপার নিয়ে আমি কথা বলবো। দেখো, পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাকে এই সিকিউ এমসিকিউ ভর্ট করতে হবে। 12টা বিষয় প্রায় 24-25টা তোমার এমসিকিউ সিকিউ এর এই পেপার ওএমআর শিট ভরাট করতে হয়। তো এখানে কি এমন ভুল রয়েছে যেটা আমাদের মোটেও করা উচিত হবে না। তো আমরা যাবো মূল টপিকে। তার আগে বলছি, তোমরা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। সো আর এইরকম তোমার এসএসসি সব আপডেটগুলো আমাদের কাছ থেকে পাবে, আমাদের সাথে কানেক্টেড থাকো তোমরা ইনশাল্লাহ। এবার যদি আমরা কথা বলি, একটু নিয়মাবলী নিয়ে কথা বলি। এখানে কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো একটু দেখো। এখানে একটা নিয়ম আছে খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম আছে যেটা কাজে দিবে। তবে এখানে বৃত্তকার আমি একটু পরে 6টা পয়েন্ট পরে শোনা, এই নিয়মাবলীটা পড়া দরকার, কারণ এটা তো একমাত্র ওই সময় দেখতে পারবা, তখন ভুল করে ফেললে তো কোনো কিছু হয়ে গেল। তো বৃত্তকারের ঘরগুলো এমনভাবে ভয়েড করতে হবে যাতে এগুলোর ভেতরে লেখাটি দেখা না যায়, মানে এমনভাবে ভয়েড করবে যেন ওই ভিতরে ক খ গ গ কী লিখেছো 1 2 3 4 সেটা যেন দেখা না যায়। এবং বল পেন কলম ব্যবহার করবা। বৃত্তকারের ঘরগুলো অবশ্যই বল পয়েন্টে কলম দিয়ে ভরাট করতে হবে। আমরা অনেকে জেল কলম বা সামথিং অনেক ধরনের কলম ব্যবহার করি না, একমাত্র কালো বল পেন্টের কলম আমরা এখানে ব্যবহার করব। তারপর হচ্ছে উত্তরপত্রে কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না, অর্থাৎ আমরা কোনো প্রকার অবঞ্চিত দাগ মানে বুঝো তো, কোনো একটা সিঙ্গেল দাগও দেওয়া যাবে না, শুধু ভরাটের জায়গায় ভরাট করতে হবে, এক্সট্রা কোনো দাগাদাগি করা যাবে না। এরপর রয়েছে উত্তরপত্রে কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না, কোনো অবস্থায় তুমি এটাকে ভাঁজ করবা না, এটা না, সেটা এইটা। তো এই একটা বিষয়। পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবেন উত্তরপত্র মেশিনে ব্যবহারের জন্য অপরিহার্য, মানে এখানে তোমাকে মেশিনে ব্যবহারের জন্য অপরিহার্য কি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা কম্পিউটার মেশিনের মাধ্যমে, আমরা স্ক্যান করি না, আমরা প্রিন্ট করি না, এই টাইপের স্ক্যানার মেশিনের মাধ্যমে, ওএমআর মেশিন আছে সেটার মাধ্যমে এটা দেখা হয়। এছাড়া বলা হয়েছে শেষ কথাটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। মাথায় রাখো এইটা, এই যে সেট কোডটা, এটা এমসিকিউ তো তোমরা পাবা, প্রত্যেকটা এমসিকিউ এর 4টা করে সেট থাকবে, ক খ গ ঘ, তুমি পাবা ক, তোমার বন্ধু পাবে খ, তারপরের জন পাবে গ, এভাবে করে সেট কোডটা ঘোরে। তো যাই হোক না কেন এই সেট কোড লিখতে হবে, ভরাট করতে হবে। কিন্তু কোনো কারণে লিখেছো একটা, ভরাট করেছো আর একটা, কিন্তু তোমার কিন্তু এখানে ভুল নাম্বার চলে আসবে। তাই কোনোভাবেই লিখবা যা তাই ভরাট করবা, ওকে। এবং সেই অনুযায়ী তুমি এমসিকিউ দেখাবা, কেননা তুমি যদি এখানে লেখো ক, ভরাট করো খ, আবার যদি এখানে তুমি অ্যান্সার করেছো সেগুলো কয়ের, তখন কিন্তু আলটিমেটলি তুমি পাস করতে পারবে না, কারণ উত্তরপত্র মিলানো হবে খয়ের। এখানে ভরাট যেটা করা হবে এইটাকে কিন্তু তারা মানে আগে প্রায়োরিটি দিবে, দেন তারা এখানে তোমার হচ্ছে যে ক দেখবে। বাট তারা যদি দেখা যায় এখানে খ আছে, এখানে ক আছে, তা অনেক সময় খাতা বাতিলই করে দেয় ডিরেক্টলি, আবার অনেক সময় দেখা যায় একটার মধ্যে ফালাই দেয় ক অথবা খয়ের মধ্যে, তখন হয় পাস করলা বা ভালো করলা, অথবা যদি অন্য সেট পড়ে তাহলে তো মিলবে না, কারণ ওই সেটে তোমার এখানে একে হচ্ছে ক, ওইখানে একে হবে গ, তখন মিলবে না। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। টোটাল এইখানে 6টা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে 2টা পয়েন্ট খুবই মাথায় রাখতে হবে। এক হচ্ছে কোনো প্রকার দাগ, কোনো প্রকার ভাঁজ করা যাবে না। 2, কোনো প্রকার সেট করে ভুল করা যাবে না। আর আমি একটু তোমাদেরকে সিকিউরটা থেকে দেখিয়ে দিই। সিকিউর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেল করে, যে এইখানে টোটাল 3টা পার্ট দেখতে পাচ্ছ, এই একটা পার্ট, তারপর হচ্ছে এই একটা পার্ট আর একটা পার্ট, এই 3টা পার্ট। তো এইখানে খেয়াল করো, প্রথম যে পার্ট এটা তোমার ভরাট করতে হবে, দ্বিতীয় যে পার্ট মাঝখানে যে পার্ট এটা পরীক্ষক ভরাট করবে, আর 3 নম্বর যে পার্ট এটাও পরীক্ষক ভরাট করবে। তবে তুমি কোন বিষয়ে কত নম্বর পাইছে সেটা তিনি এখানে সিরিয়াল বাই লিখবেন, মানে নাম্বারটা লিখবেন তিনি। তো এই শেষের 2টার কাজ কিন্তু তোমার না। এখন তোমাকে যেটা করতে হয়, পরীক্ষার খাতায় কিন্তু এই 3 নম্বর ভুলটা অনেক করে, যে পরীক্ষার খাতায় এই অংশটা কিন্তু তোমাকে ছিঁড়ে ফেলতে হয়, ছিঁড়ে কই আনতে হয়, শিক্ষককে দিতে হয়, বা শিক্ষক বলে এটা ছিঁড়ে রাখো। তো অনেক শিক্ষার্থী ছিঁড়তে গিয়ে সমস্যাটা করে। আমার কথা হচ্ছে তুমি ছিঁড়তে না পারলে কারো সহযোগিতা নাও, বাট এক্ষেত্রে কিন্তু তোমার মেইন পেপারের জন্য কোনো প্রকার প্রবলেম না হয়, তাই ধীরে সুস্থে ছিঁড়বা, এই একটা বিষয় মাথায় রাখবা। কারণ অনেকে ঠান্ডা মাথায় না করে তাড়াহুড়া করতে গিয়ে কোনো না কোনো ক্ষেত্রে ছিঁড়ে, পরে দেখা যায় যে ওর একটা জিনিস মিসিং হইলে রেজাল্টটা খারাপ চলে আসে, ওর করা যাবে না। আর লাস্ট গুরুত্বপূর্ণ যে 4 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তোমরা লিখবা। এখানে সবসময়ের জন্য এগুলো বাম পাশ থেকে লিখে ডান পাশের দিকে আসবা, এবং তুমি আগে সবগুলো লিখবা, দেন ভরাট করবা। ভরাট তুমি একবারে করবা, আবার লিখবা সব একবারে। তুমি এখানে লিখছো আবার ভরাট করছো, আবার লিখছো আবার ভরাট করছো, লিখছো ভরাট করছো, এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়টা মাথায় রেখে যদি কোনো কারণে ভুল হয়েও যায়, ধরো না তুমি এখানে লিখেছো 5 কিন্তু ভরাটের বেলায় করে ফেলেছো 6, কারণ কি তোমার বন্ধু ডাক দিচ্ছে, এই শোভন কই তুই, তো দেখা গেলো তুমি তাকাইছে ভাই ভরাট 5-এর জায়গায় 6 করে ফেলছো, বা অর্ধেক গেছো, তারপরে মাথায় আসছে ইস
আমি তো ভুল ভরাট করছি। বাট এখানে তুমি কি কুল থাকো, এই ভরাটটা যদি তুমি করেও থাকো সমস্যা নাই, সেক্ষেত্রে আরেকবার চেক করে তুমি সঠিকটা ভরাট করে দিবা। ওই ভুল ভরাট যতটুকু করেছো অতটুকু রেখে দাও, অথবা এটা সম্পূর্ণ করে ফেলো। কারণ যেহেতু তুমি উপরে লিখেছো ধরো না 5, আর তুমি এখানেও 5ও ভরাট করেছো 6 ভরাট করেছো, তোমার 5কেই তারা কাউন্ট করবে। ওকে, তাছাড়াও তোমার রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমেও তোমাকে ম্যাচ করবে তারা। তো ওভারঅল এই ভুলগুলোর প্রতি মাথায় রাখবা। প্রত্যেকটা পরীক্ষা শেষে তুমি যখনই টিচারকে জমা দিবা তখন আরেকবার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর মিলাই নিবা। আর সবসময়ের জন্য প্রত্যেকটা পরীক্ষায় মুখস্থ না, প্রত্যেকটা পরীক্ষায় অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে এগুলো লিখবা প্রত্যেকটা পরীক্ষায়। কারণ তোমার কনফিডেন্স তোমাকে ভুল করাইতে পারে। আশা করি ওএমআর এর ব্যাপারটা খুব সিরিয়াস সহকারে তোমরা দেখবা। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।